শত্রুকে যদি একবার ভয় পান তাহলে বন্ধুকে 10 বার ভয় করো। শত্রুকে যদি একবার ভয় পান বন্ধুকে 10 বার ভয় করো। কারণ আপনার নরম পয়েন্ট গুলো হচ্ছে আপনার বন্ধু জানে, আপনার দুর্বলতা হচ্ছে আপনার বন্ধু জানে। কোথায় আঘাত করলে আপনি কষ্ট পাবেন সেটা হচ্ছে আপনার বন্ধু জানে। যদি বন্ধু কখনো দুশমন হয়, সে কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় নিষ্ঠুর একজন দুশমন যোদ্ধা। শত্রুর আঘাত করতে অনেক সময় লাগবে, কিন্তু বন্ধুর আঘাত করতে সর্বোচ্চ কয়েক মিনিট লাগবে। কারণ সে হচ্ছে আপনার নরম পয়েন্ট গুলো জানে। বন্ধুরা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দুশমন হয়ে যায়। প্রথমত লোভ, দ্বিতীয়ত হচ্ছে হিংসার কারণে। আপনার বন্ধু আপনাকে মারতে 2 মিনিট লাগবে না, কিন্তু আপনার কিন্তু অনেক ঘন্টা টাইম লাগবে। আপনি চাইলে আপনার বন্ধুকে আঘাত করতে পারবেন না। আপনার হাতে অস্ত্র থাকা অবস্থায়ও আপনি আপনার বন্ধুকে আঘাত করতে পারবেন না, কারণ আপনি তার মায়া জালে আটকে গেছেন। সে যদি আপনাকে একটা ছুরি মেরেও দিছে আর কি, আপনি তখন তাকে কিছু করার সাহসটা পাবেন না। বুঝতেছেন? লাইফ থেকে হচ্ছে এখন বন্ধুটা একটু কমাই ফেলেন। এখন হচ্ছে প্রকৃত বন্ধু নাই, এখন হচ্ছে ছবি তোলার সময় পাশে থাকে বন্ধু, মারামারির সময় নয়। লাইফে এমন বন্ধু অর্জন করুন, আপনার বিপদে সে এগিয়ে আসবে। কে আসবে না আসবে সেটা ওর দেখার সময় না, সে কিন্তু আগে আসবে। আপনার গভীর রাত হয়েছে, আপনার বিপদ আসছে, সে আগে আসবে, এরকম বন্ধু রাখতে হবে। কিন্তু এখন তো এরকম বন্ধু নাই, সবাই স্বার্থপর, সবাই সুযোগের আড়ালে লুকিয়ে আছে। কখন সুযোগ পেলে আপনাকে সে আঘাত করবে। যে বন্ধু আপনার সাথে চলাফেরা করে সে হয়তো তার বিনিময় করতেছে, আপনি হয়তো তার পিছনে কিছু অর্থ ব্যয় করতেছেন, আপনি হয়তো তার চা খাওয়ার টাকা হচ্ছেন, আপনি হয়তো তার সিগারেট খাওয়ার টাকা হচ্ছেন। তাই জন্য সে আপনার পিছু পিছু করতেছে। সে আপনার সুনাম তখন করবে যখন আপনি তাকে চা আর বিস্কিট সিগারেট খাওয়াবেন। পরের দিন যদি একদিন অফ করে দেন, সে কিন্তু আগে আপনার নরম পয়েন্ট নিয়ে অন্যজনকে আপনাকে দুর্বল করে ফেলবে, অন্যজনকে বলে আপনাকে দুর্বল করে ফেলবে। এই লাইফে হচ্ছে একজন ব্যক্তিকে কখনো বিশ্বাস করবেন না, সেটা হচ্ছে বন্ধু। বুঝতেছেন? সেটা হচ্ছে বন্ধু। বন্ধু কিন্তু চোখ বন্ধ করতে 2 মিনিট ওর সময় লাগবে না। ওর হচ্ছে সব নরম পয়েন্ট জানে সে। হচ্ছে আমাদের লাইফের সব পার্সোনাল কথা কিন্তু আমাদের বন্ধুর কাছে বলে ফেলি। বুঝতেছেন? কথা বলতে বলতে আমাদের লাইফের পার্সোনাল কথাগুলো হচ্ছে আমরা আমাদের বন্ধুদের বলে ফেলি। আসলে সে তো প্রকৃত বন্ধু নয়। বুঝতেছেন? সে তো প্রকৃত বন্ধু নয়। বন্ধু হলে এমন হওয়া উচিত যে বন্ধু আপনার এখন প্রবলেম হয়েছে সে আগে আসবে। আমার আগে অনেক বন্ধু ছিল, যে এটা সত্যি, এটা বলতেছে, আমার আগে অনেক বন্ধু ছিল। আমি বন্ধুদের নিয়ে মার্কেটে যেতাম, ঘোরাঘুরি করতাম, আসতাম, শেষে দেখলাম ফলাফল ছিল। বুঝতেছেন? আমার আগে অনেক ছিল, অনেক দ্বিগুণ বন্ধুত্ব ছিল আমার। আমার অনেক বন্ধু ছিল, আমি তাদের সাথে মার্কেটে যেতাম, নারের পিছন পিছন ঘুরতাম, আবার সন্ধ্যা হলে আবার বাড়ি আসতাম, সকাল হলে আবার মার্কেটে যেতাম। এভাবে অনেকটা সময় নষ্ট করেছি। কিছুদিন যাওয়ার পর দেখলাম তারাই কিন্তু আমার নামে দুর্নামটা শুরু করে দিছে। তাই জন্য আমি একা হয়ে গেছি। কিন্তু আমার লাইফে এখন এমন কিছু বন্ধু আছে যারা হচ্ছে আমার কষ্টকে তারা ভাগ করে নেয়। এমন কিছু বন্ধু আমার আছে যারা হচ্ছে বিপদের সময় আমার পাশে থাকে, ছবি তোলার সময় নয়। বুঝতেছেন? আমি পরিস্থিতি চিনে বন্ধু ত্যাগ করেছি অনেক। পরিস্থিতি আমাকে বন্ধু সরিয়ে দিয়েছে, তাই জন্য আলহামদুলিল্লাহ। আমার দুশ্মনদের হচ্ছে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছে আমার রব। বন্ধুদের হচ্ছে সবকিছু বলতে যাবেন না,
কিছু কিছু কথা হচ্ছে গোপন রাখবেন, না হয় কিন্তু মৃত্যু হওয়া তারা আর কিছু করার নাই। এবং কি নিজের মোবাইলে কিছু পার্সোনাল কিছু থাকলে হচ্ছে বন্ধুকে মোবাইল দিবেন না, সে কিন্তু আপনাকে ব্ল্যাকমেইল করবে। বুঝতেছেন? আপনি জিএফ নিয়ে ঘুরতে গেছেন, কোনো ওই রকম বন্ধুকে নক দিবেন না। যে এরকম বন্ধু হচ্ছে আপনি বিপদে পড়ে গেছেন ওই অবস্থায় সে আসবে না। ওকে যদি বলেন সে আরো মজা নিবে, সে আরো হাসাহাসি করবে। আপনি বিপদে পড়ছেন না, ওকে কল দিয়েছেন, সে বলবে আসতে পারবো না, সে আরেকজনকে বলে সে মজা নেবে। আজকে ও কটকাইছে ওইখানে ওই জায়গায় এরকম এরকম। বিপদে এমন একজনকে ফোন করুন যে হচ্ছে আপনাকে উদ্ধার করতে আসবে, এমন একজনকে আপনি যোগাযোগ করুন। কি আসলে বন্ধুত্বটা কি আসলে? বন্ধুত্ব হচ্ছে স্কুল জীবনের বন্ধুত্বটা হচ্ছে বেস্ট। আমার অনেক বন্ধু ছিল, তাদেরও অনেক বন্ধু ছিল আমার মতো। এর মাঝে আমার একজন বেস্ট বন্ধু ছিল, সে কিন্তু আমার জন্য প্রতিদিন তার সিটের পাশে হচ্ছে আমার জন্য একটা বই অথবা একটা খাতা রাখতো। সে জানতো আমি আসবো, কারণ আমি না বসলে তার ভালো লাগতো না, আর সে না আসলে আমার ভালো লাগতো না। এমন বন্ধু আমার ছিল। তবে পরিস্থিতির কারণে সেও আমাকে আঘাত করতে বাধ্য হয়েছিল, সেও আমার সাথে দুশ্মনী করা শুরু করে দিল। উপরে উপরে দেখায় আমার সুনাম, ভিতরে ভিতরে সে কিন্তু আমাকে হিংসা করে। বুঝতেছেন? লাইফে বন্ধু রাখবেন না, বন্ধুদের থেকে দূরে যান, দেখবেন সফলতা নিশ্চিত। একা হয়ে যান, ক্ষতিগ্রস্ত হন, হার মেনেছেন আবার শিখুন, এর মানে হচ্ছে আপনার সফলতা।